ওয়েলকাম টু এটিভি স্পোর্টস, সবাইকে স্বাগত জানাচ্ছি। নাইম সিটি তেকুরিয়া লাম্বাহাটি প্রিমিয়ার লিগ 2024 সিজন 7 উদ্বোধনী ম্যাচ জরিপ এফসি বনাম মারুফ এফসির মধ্যে খেলা। আয়োজনে ব্রাদারহুড ভেন্যু জেলা স্টেডিয়াম সুনামগঞ্জ। কিছুক্ষণের মধ্যে এই খেলা শুরু হবে। ডান দিকে রয়েছে মারুফ এফসি এবং বাঁ দিকে রয়েছে জারিফ এফসি। দুই দলের খেলোয়াড়রা তাদের কুশল বিনিময় করছেন। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। নাইম সিটি তেকুরিয়া লাম্বাহাটি প্রিমিয়ার লিগ 2024 সিজন 7 কিছুক্ষণের মধ্যে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হয়ে যাবে। গত বছর আমরা এই টুর্নামেন্টে লাইভ টেলিকাস্ট করেছিলাম। আজকে উদ্বোধনী ম্যাচে অংশ নেবে জারিফ এফসি বনাম মারুফ এফসি। আয়োজনের ব্রাদারহুড ভেন্যু সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম। মারুফ এফসির স্পন্সর হচ্ছে শ্যামলী এনআর ট্রাভেলস, যার জার্সি স্পন্সর করেছেন। দুই দলের খেলোয়াড়রা ইতিমধ্যেই মাঠে প্রবেশ করেছেন। আমরা মনির ভাইকেও দেখতে পাচ্ছি। আশা করা যায় জমজমাট একটি খেলা হবে এবং রেফারি দায়িত্ব পালন করবেন শরীফ। রেগে রয়েছেন মামুন, রয়েছেন সুমু এবং রয়েছেন ফিরোজ। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। সবাইকে স্বাগত জানাচ্ছি। বাঁদিকে রয়েছে দেখতে পাচ্ছি জারিফ এফসির খেলোয়াড় দেখতে পাচ্ছি, মনির ভাইকে দেখতে পাচ্ছি ক্যাপ্টেন, এবং মারুফ এফসির খেলোয়াড়দেরকেও দেখতে পাচ্ছি। দুই দলের খেলোয়াড়রা অলরেডি মাঠে প্রবেশ করেছেন। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। আজকে সম্ভবত দুটি ম্যাচ হবে। প্রথম ম্যাচ আছে মারুফ এফসি এবং জারিফ এফসির মধ্যে খেলা কিছুক্ষণের মধ্যেই সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হয়ে যাবে। নাইম সিটি লাম্বাহাটি তেকুরিয়া প্রিমিয়ার লিগ ফুটবল লিগ 2024 সিজন 7 আয়োজনের ব্রাদারহুড। বাঁদিকে রয়েছে জারিফ এফসি, আমরা মনির ভাইকে দেখতে পাচ্ছি, এবং ডান দিকে মারুফ এফসি কে দেখতে পাচ্ছি। মাহাদিকেও দেখতে পাচ্ছি, সেই কাকা সেই মাহাদিকে দেখতে পাচ্ছি। খেলা পরিচালনা করবেন শরীফ। দুই দলের খেলোয়াড়রা অলরেডি মাঠে প্রবেশ করেছেন। কে জিতবে কে হারবে সেটা সময় বলে দেবে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যারা যে সময় প্রবাসী যারা খেলা দেখছেন এই মুহূর্তে, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। এটিভি স্পোর্টস আপনাদের পাশে আছে সবসময়, সবসময় ছিল। এই টুর্নামেন্টের শুরু থেকেই আমরা ছিলাম এবং এই বছর আমরা লাইভ সম্প্রচার করছি। আজকে উদ্বোধনী খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। বাঁ দিকে রয়েছে দেখতে পাচ্ছেন জারিফ এফসি, মনির ভাইকে দেখতে পাচ্ছি ক্যাপ্টেন, এবং ডান দিকে রয়েছে মারুফ এফসি। মারুফ এফসির স্পন্সর করেছেন শ্যামলী এনআর ট্রাভেলস। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। অবিরাম বৃষ্টির কারণে জানেন যে মাঠ কিছুটা ভেজা রয়েছে, এর মধ্যেই খেলা হবে। তারপরেও মাঠকে কিছুটা পরিচর্যা করা হয়েছে। যাই হোক, খেলা জমজমাট হবে আশা করা যায়। যে যেখান থেকে খেলা দেখছেন তাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন, সবাই ভালো থাকেন, নিরাপদে সেটা সুষম প্রত্যাশা করি। মারুফ এফসির খেলোয়াড়দের দেখতে পাচ্ছেন। বাঁদিকে রয়েছে জারিফ এফসি এবং খেলা পরিচালনা করবেন শরীফ আহমেদ। দিকে যাও। জারিফ এফসির দীপ্ত সুন্দর চক্রবর্তী, ধন্যবাদ। নাইম সিটি লাম্বাহাটি তেগুড়িয়া প্রিমিয়ার লিগ ফুটবল 2024 সিজন 7 কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আজকে প্রথম খেলা হচ্ছে জারিফ এফসি এবং মারুফ এফসির মধ্যে। ডান দিকে রয়েছে
মালুফ এফসি এবং বাদিকে রয়েছে জারিফ এফসি। আমরা এই যে এটা হলো তুই তো না দলের খেলোয়াড়রা ইতিমধ্যেই মাঠে প্রবেশ করেছেন। মালুফ এফসি ডান দিকে রয়েছেন এবং আমরা বলেছেন ছোট মাইকা দেখতে পাচ্ছি এবং বাঁ দিকে রয়েছে জারিফ এফসি। দেখা যাক খুব জমজমাট একটি খেলা হবে। প্রতি বছরই তাদের এই টুর্নামেন্ট সিজন 7 খেলা বন গিয়া খেলা শুরু হয়ে গেল। আবুল ছুটি ভাই প্রথমে পড়ে গেলেন। মনির পাস করে দিলেন বল, আক্রমণের চেষ্টা দেখা যাক। জারিফ এফসির আক্রমণ, পাস করে দিলেন। মাঠের অবস্থা খুব একটা ভালো নয়। জারিফ এফসির আক্রমণ, বল মাঠের বাইরে। মালুফ এফসির আক্রমণের চেষ্টা ডান প্রান্ত দিয়ে দেখা যাক বলাতে পারেন কিনা। এখানে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। বল নিয়ে খেলে নিয়ে যাওয়া রেফারির বাঁশি, রেফারি দায়িত্ব পালন করছেন শরীফ। দুদলই অনেক তাদের এলাকার তারকা ফুটবলাররা রয়েছেন যারা খেলছেন। অনেককে দেখতে পাচ্ছি, অনেক হয়তো শট নেবেন জারিফ এফসির। বল এবারে দেখা যাক, গোল হওয়ার সম্ভাবনা। জারিফ এফসির আক্রমণ, জারিফ এফসির ডান দুটি বক্সের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। ফলাফল 0-0। দুই দলেই তাদের এলাকার তারকা খেলোয়াড়রা খেলছেন। কর্নার কিক জারিফ এফসির পক্ষে। মনের বল দেখা যাক, এটা হেড হলো, হয়তো বিপদ হতে পারতো না, বলটি ক্লিয়ার করে দিলেন। মালুফ এফসির আক্রমণ, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। মালুফ এফসি 20 মিনিট করে খেলা। মনির ভাই বলটি ক্লিয়ার করে দিলেন। চেষ্টা দেখা যাক, চেষ্টা দিয়ে খেলা যাচ্ছে। মালুফ এফসির আক্রমণের চেষ্টা, মাঠের অবস্থা তেমন একটা সুবিধা নয়। আক্রমণের চেষ্টা, মালুফ এফসি পাস করে দিলেন। বল দেখা যাক, ডি বক্সের মধ্যে বল পাস করে দিয়েছিলেন বল, কিন্তু অল্পের জন্য করে গেলেন রেফারির বাঁশি। মাঠের অবস্থা জানেন তেমন একটা সুবিধা নয়। জারিফ এফসি 0 এবং মালুফ এফসি 0। নাইন সিটি লম্বাহাটি টেগোরিয়া প্রিমিয়ার লিগ। বল দেখা যাক, বল পেয়েছিলেন মারিয়েছিলেন বল জারিফ এফসি। ডি বক্সের মধ্যে বল, জারিফ এফসির আক্রমণের চেষ্টা, কিন্তু বল কিন্তু অনেকদিন পরে। হ্যাঁ, প্লাবন রায় কেমন আছো? কিন্তু বল মাঠের বাইরে। মাঠের অবস্থা তেমন একটা বুঝলাম না। প্লাবন, তুমি কেমন আছো? চেষ্টা করে দিলেন। 10 নম্বর জার্সি পাস করে দিয়েছিলেন জারিফ এফসির আক্রমণ, রেফারির বাঁশি। দাদা ভালো, হ্যাঁ আমি ভালো আছি ভাই। 9 সিটি লম্বাহাটি টেগোরিয়া প্রিমিয়ার ফুটবল লিগ 2024 সিজন 7
আজকে প্রথম খেলা, খুব জমজমাট খেলা হচ্ছে। তাদের দুই এলাকার খেলা, আক্রমণের চেষ্টা, উঁচু করে মারেন বল, বল দেখা যাক। জেলা স্টেডিয়ামে খেলা হচ্ছে। মাঠের অবস্থা আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টিপাত হওয়ার কারণে মাঠে অনেক পানি জমে আছে। এবারে মানব এফসির সৌজন্যে মানব এফসির অনুকূলে শট, উঁচু করে মালের বল দেখা যাক। বিভক্ত বলে বল, কিন্তু গোল হয়ে গেল, গোল হয়ে গেল, গোল হয়ে গেল। মানব এফসি 1-0 গোলে এগিয়ে গেল। মানব এফসি, মানব এফসি। তানবীর গোলটি করেছেন, তানবীর। মানব এফসি 1-0 গোলে এগিয়ে গেল। চমৎকার শট ছিল এবং স্মার্ট ফিনিশিং, এবং 1-0 গোলে এগিয়ে গেল মানব এফসি। জারিফ এফসির সাথে তানবীর গোলটি করেছেন। বল মাঠের বাইরে, ফলাফল 1-0 গোলে এগিয়ে আছে মানব এফসি। নাইম সিটি গড়িয়া প্রিমিয়ার লিগ ফুটবল সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম অনুষ্ঠিত হচ্ছে আজকে উদ্বোধনী দিন। মানব এফসি এবং জারিফ এফসির মধ্যে খেলা। আবার আক্রমণের চেষ্টা মানব এফসি, মানব এফসি আক্রমণের চেষ্টা দেখা যাক। আবার মানব এফসি আক্রমণের চেষ্টা, না গোল হয় নাই। এবারে দায়িত্ব পালন করছেন শরীফ। আমরা কৃতজ্ঞতা জানাই তাদের এই কর্তৃপক্ষকে যারা এটিভি স্পোর্টসকে লাইভে আমন্ত্রণ জানিয়েছেন। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। দেশ এবং প্রবাসী যারা খেলা দেখছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। বেশ জমজমাট খেলা হচ্ছে, পাড়াভিত্তিক খেলা। নাইম সিটি স্মরণে এই লম্বাটিতে গড়িয়া প্রচুর দর্শক কিন্তু মাঠে এসেছেন খেলা দেখার জন্য। জারিফ এফসির আক্রমণের চেষ্টা দেখেন, আমার আক্রমণের চেষ্টা। শেয়ার করে সহযোগিতা করবেন। এবারে জারিফ এফসির পক্ষে শট, শট নিলেন, কিন্তু বিপদের সংখ্যা নেই। দর্শক কিন্তু প্রচুর দর্শক আছেন যারা খেলা দেখছেন, তাদের এলাকার খেলা দেখার জন্য এসেছেন। মাঠে অনেক দর্শক এসেছেন খেলা দেখার জন্য। ধন্যবাদ। ও রেফারির বাঁশি এবং হলুদ কার্ড, এবং হলুদ কার্ড। মানব এফসি সৌজন্যে এবারে ফ্রি কিক। আক্তার হোসেন ভাই, হ্যাঁ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে নাইম সিটি বেশ উঁচু করে বললেন, সব দেখা যাক বিপদ হতে পারে, হেড দেখা যাক। আর না, অল্পের জন্য গোল হয় নাই। আহমেদ, আক্তার হোসেন ভাই কেমন আছেন? আপনার টুর্নামেন্টটা কথা এখনো মনে পড়ে, খুব ভালো টুর্নামেন্ট হয়েছিল। ফয়সলে পায় বল, ফয়সল। জারিফ এফসি মনির ভাই নেতৃত্বে খেলছেন। 1-0 গোলে এগিয়ে আছে মানব এফসি। প্রচুর দর্শক এবং দর্শকরা বেশ এক্সাইটেড হয়ে রয়েছেন তাদের দুই এলাকার খেলা। জারিফ এফসি শট নিলে দেখা যাক, গোল করছে বল দেখা যাক, বল মাঠের বাইরে। দাদা অনেক ভালো, ধন্যবাদ। অনুকূল আছে, হ্যাঁ খেলার মাঠটা ভালো হলে, মাঠটা ভালো বলতে শুকনো হলে এত ভালো খেলা হতো, কিন্তু
তুমি গাছ তুমি নিচে যাও। আচ্ছা ওইসে না তোমার আক্রমণের চেষ্টা দেখা যায় জারি এফসি। খেলা ভালোই হচ্ছে কিন্তু কালার জন্য আসলে বল, কিন্তু ডি বক্সের মধ্যে বল। 1-0 গোলে এগিয়ে আছে মারুফ এফসি। তানভীর গোলটি করেছিলেন। দেখা যাক প্রথমার্ধের খেলা চলছে। গোলকিপারের কাছে বল। গত কয়েকদিন যাবত সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে আসলে মাটির এই অবস্থা। না মাঠটা ভালো হলো তাহলে চমৎকার খেলা আপনারা দেখতে পারতেন। আক্রমণের চেষ্টা দেখা যাক, বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দৌড়াচ্ছেন জারি এফসির আক্রমণ। মনির ভাই রয়েছেন, পাস করে দিয়েছেন। গোল, একটা গোল হয়েছে মাত্র, কিন্তু বলটা রাখতে পারলেন না। তবে খেলা খুব জমজমাট হচ্ছে। চেষ্টা দেখা যাক একটু আক্রমণ চেষ্টা না, মনির ভাই ক্লিয়ার করে দিলেন বল। মনির ভাই আবারও আক্রমণের চেষ্টা দেখা যাক জারি এফসি। ছোট ছোট পাশে খেলছেন নাম্বার 10, কিন্তু মাঠের জন্য খেলতে পারছেন না। ক্যাপ্টেন বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা না, রেফারির বাঁশি। মনির ভাই, হ্যাঁ মনির ভাই খুব ভালো খেলছেন। দেখা যাক না, বল মাঠের বাইরে। মারুফ এফসির অনুকূলে কর্নার কিক। খুব জমজমাট খেলা হচ্ছে কিন্তু আজকের এই খেলাটি। চেষ্টা কিন্তু মারুফ এফসি ক্লিয়ার করার চেষ্টা করছেন। দেখা যাক মারুফ এফসির অনুকূলে এবারে দেখা যাক কি হয়। না, জারি এফসি চেষ্টা করেছেন, চেষ্টা করেছিলেন, রয়েছেন রেফারির বাঁশি। 1-0 গোলে এগিয়ে আছে। এবার অনেক বল পেয়েছেন, অনেক চেষ্টা করে যাচ্ছেন, দেখা যাক কি হয়। মারুফ এফসি জমজমাট খেলা, মারেন শট, মারুফ এফসি যারা স্পন্সর করেছেন শ্যামলী এনআর ট্রাভেলস, স্পন্সর করেছেন। অনেকের পায়ে বল, অনেক বল পেয়েছেন, অনেক কাকে দিবে দেখা যাক। অনেক পাস করে দিলেন, অনেক ক্লিয়ার করে দিলেন বল। আক্রমণে যাচ্ছেন, বল এগিয়ে যাচ্ছে, সালমান বল নিয়ে এগিয়ে যাচ্ছেন। মারুফ এফসি শট, কিন্তু জায়গা মতো পৌঁছায়নি বলটি। 1-0 গোলে গিয়ে মারুফ এফসি। 9 সিটি গুয়াহাটিতে গড়িয়া প্রিমিয়ার ফুটবল লিগ আজকে উদ্বোধন হয়েছে। আকাশের অবস্থা তেমন একটা সুবিধা নয়। আকাশের অবস্থা তেমন সঠিক বৃষ্টি নামতে পারে। মারুফ এফসি যারা স্পন্সর করেছেন, মেহেদি এফসি, মারুফ এফসি রিলিজ করেছেন শ্যামলী এনআর ট্রাভেলস। আক্রমণ চেষ্টা, অনেক পাস করে যাচ্ছেন, অনেক দেখা যাক কি হয়। জারি এফসি ক্লিয়ার করে না, দেরি করে ফেলেছেন, একটু দেরি করে ফেলেছেন। আসলে আরো আগে শটটা নিলে হয়তো একটা বিপদ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু দেরি করে ফেলেছেন জারি এফসি। 1-0 গোলে তারা পিছিয়ে আছে। মারুফ এফসি 1-0 গোলে, তবে গোল শট নিলেন, গোলকিপারের কাছে বল।
আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞ। তারা একটা কষ্ট করে আমাদের খেলাকে প্রচার করছে। মানব এফসি 1-0 গোলে এগিয়েছে। মানব এফসি যারা স্পন্সর করেছেন যে এনার শ্যামলী এনার ট্রাভেল হাজির ছবিকে দেখতে পাচ্ছি। চেষ্টা জমজমাট করা হচ্ছে। এলাকা ভিত্তিক খেলা, তাই প্রচুর দর্শক এসেছেন মাঠে খেলা দেখার জন্য। এটাই স্বাভাবিক, তাদের এলাকার ফুটবল খেলা দেখার জন্য। জারিফ এফসি দেখা যাচ্ছে, জারিফ এফসি শর্ট, কিন্তু জারিফ অনেক শর্ট নিয়েছিলেন, কিন্তু মারুফ এফসি বল কাটিয়ে নেওয়ার চেষ্টা। জারিফ এফসি চেষ্টা করে যাচ্ছেন, দেখা যাক কি হয়। অনেকের পায়ে আবারও বল, অনেক পাঁচটা হয় নাই। আবারও মারুফ এফসি আক্রমণের চেষ্টা, মাঝ মাঝে আক্রমণের চেষ্টা মারুফ এফসি। এরা বলে যাচ্ছেন, দেখা যাক গোলকিপারের কাছে বল। আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। করে মালের বল, দেখা যাক। 1-0 গোলে এগিয়ে আছে মারুফ এফসি। অনেক দৌড়াচ্ছেন, অনেক, দেখা যাক বল রাখতে পারেন কিনা, কিন্তু বলটি রাখতে পারেনি। বল চলে গেল মাঠের বাইরে, ফলাফল যা ছিল তাই। মারুফ এফসি 1-0 গোলে এগিয়ে আছে। আক্রমণের চেষ্টা জারিফ এফসি, আবারও কর্নার কিক। খেলা পরিচালনা করছেন শরীফ সোহাগ, অতিরিক্ত দায়িত্ব পালন করছেন ফিরোজ এবং সুমু। কর্নার কিক, বৃষ্টি চলে এসেছে। বল দেখা যাক না, বল মাঠের বাইরে, ফলাফল যা ছিল তাই। 1-0 গোল। চলে এসেছে, অবস্থা ভালো নয়, আমি আগে জানিয়েছিলাম। সকাল থেকে আমাদের খুব বৃষ্টিপাত হচ্ছে। বল দেখা যাক কি হয়। আক্রমণের চেষ্টা, দেখা যাক কি হয়। মারুফ এফসি আক্রমণে, ডান প্রান্তে আক্রমণের চেষ্টা, মারেন অল্পের জন্য মিস হয়ে গেল। চমৎকার শট ছিল। জারিফ এফসি একটি গোল পরিশোধ করতে পারে, দেখা যাক, চেষ্টা করে যাচ্ছে। উঁচু করে মালের বল, ডি বক্সের মধ্যে বল, কিন্তু গোলকিপার শট দিয়েছিলেন, অল্পের জন্য গোল হয় নাই। অসাধারণ সেভ, অসাধারণ সেভ গোলকিপারের। আবারও জারিফ এফসির আক্রমণ, ডি বক্সের মধ্যে বলা যাচ্ছে। অনেক বলটি যায়নি, অনেকের পায়ে মিস হয়ে গেল। মনির ভাইকে দেওয়ার চেষ্টা, আবার অনেক বল পেয়েছি, বলটি বেশি করে বলটি ধরতে পারেননি। আসলে মাঠের কারণে, মাঠের কন্ডিশনের কারণে তারা নিজেদের ব্যালেন্স রাখতে পারছেন না। কিছু করে মানেন বল, অংশগ্রহণকারী 7টি দল, 7টি দলের নাম প্রদান করতে জানিয়ে দিচ্ছি। মারুফ এফসি, পরবর্তীতে আশফাক এফসি এবং নওয়াজ এফসি। পরে আরেকটি খেলা আছে, আশফাক এফসি এবং নওয়াজ এফসির মধ্যে খেলা আছে পরবর্তী ম্যাচ। পরবর্তী খেলা হুমের এফসি
দেখা যাক গোল হয়ে যেতে পারে, দেখা যাক। শট যদি নিতে পারতেন তাহলে, বলটি নিতে পারলেন না। দেখার চেষ্টা, দেখা যাক কি হয়। বল চলে গেল মাঠের বাইরে, ফলাফল যা ছিল তাই। 1-0 গোলে এগিয়ে আছে মালব এফসি। স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই খেলা। লাইন সিটি লম্বাটি তেগুড়িয়া ফুটবল প্রিমিয়ার লিগ সিজন 7। মনির পায়ে বল, মনির বল পেয়েছেন। মনির ভাই বল ক্লিয়ার করে দিয়েছেন, বল না। আজ থেকে শুরু হয়েছে খেলা, চলবে ধারাবাহিকভাবে, খেলা চলবে। আরো একটি আক্রমণ, দেখা যাক হেড হলে বিপদ হতে পারে। ভাই সিরাজ ভাই কেমন ছিলেন? চেষ্টা করে যাচ্ছিলেন, ধন্যবাদ জান ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ ধন্যবাদ। শেয়ার করে সহযোগিতা করবেন, দেখার খেলা শেয়ার করতে হবে। চেষ্টা করেছিলেন মনির ভাই, মাঝ মাঠে বল, ফয়সল বল পেয়েছেন, ধন্যবাদ এসি সিরাজ ভাই। এটা গত বছর আপনারা এই টুর্নামেন্টটা দেখেছেন। এই বছর নাইম সিটি, নাইমকে উদ্দেশ্য করে হচ্ছে। নাইম গতবার খেলেছিল, সে নেই, প্রয়াত নাইমের সৌজন্যে খেলাটি হচ্ছে। দেখা যাক আক্রমণের চেষ্টা, দেখা যাক কি হয়। 10 নম্বর খেলোয়াড় চেষ্টা করে যাচ্ছেন, ব্যাপারের বাসি, ধন্যবাদ সিরাজ ভাই। আজ থেকে শুরু হয়েছে খেলা। নাইম সিটি লম্বাটি তেগুড়িয়া ফুটবল প্রিমিয়ার ফুটবল লিগ 2024 সিজন 7। 7 বছর যাবৎ এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। গত বছর স্টেডিয়ামে খেলা হচ্ছিল, আসলে বৃষ্টির কারণে এই বছর মাঠের অবস্থা তেমন একটা সুবিধা নয়। তারপরেও খেলা চালিয়ে যাচ্ছেন, কারণ দেখা যাক আক্রমণের চেষ্টা, দেখা যাক জরিপ এফসি। বাসি আপনাদের চকিগঞ্জের আবহাওয়ার খবর কি জানান? মাঠের কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন, আসলে অনবরত বৃষ্টি হতে 3-4 দিন যাবৎ সুনামগঞ্জে প্রচুর বৃষ্টিপাতের কারণে মাঠের অবস্থা, তবুও কিছু কাজ করার কারণে মাঠের অবস্থা এখন কিছুটা ভালো। ম্যাচ পরিচালনা করছেন শরীফ। মালব এফসির পক্ষে এবারে ফ্রি কিক। হ্যাঁ, বর্তমানে বৃষ্টিপাত হচ্ছে, হ্যাঁ নিশ্চিত হচ্ছে। শট নিয়েছিলেন, চমৎকার শট। হাফ টাইম, হাফ টাইম পর্যন্ত খেলার ফলাফল হচ্ছে 1-0 গোলে এগিয়ে মালব এফসি।
নাম কি দা তার নাম এদিকে তাকাও, এদিকে তাকাও। এই গো ছোট দর্শক, ছোট দর্শক ক্লাসে শরীরে বলা দরকার, এখানে হলো বৃষ্টি আইব তো। জেলা ক্রিকেট বিভাগের সম্মানিত সাধারণ সম্পাদক এবং উপস্থিতি কাউন্সিল অভিযানক রাজাদা মাঠে এসেছেন, ওনার প্রতি অনেক কৃতজ্ঞতা রাজাদার প্রতি মাঠে আসার জন্য। হ্যাঁ, সবাই আছেন, দর্শকের অভাব নেই। এলাকা ভিত্তিক খেলা, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে। দেখা যাক জলি এফসি শেষ মুহূর্তে একটি গোল পরিশোধ করতে পারে কিনা। অনেক ভালো অবস্থা, অনলাইনে কুকিং করে আপনার নামে ধন্যবাদ ভাই। জরিপ এফসি 1-0 গোলে পিছিয়ে আছে, দেখা যাক। মারুফ এফসি শ্যামলী এনআর ট্রাভেলসের সৌজন্যে তারা ড্রেস তারা করেছে। থেকে যারা তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা আলে কাক আবার শুরু হয়ে গেল। আবার মারুফ এফসি আর না গোল হয় নাই, সুযোগ এসেছিল। শট, কিন্তু দেখা যাক আর শট নিলে বিপদ হতে পারে। মারুফ এফসি না, গোল হয় নাই। চমৎকার একটি শট ছিল, একটা আক্রমণ ছিল, কিন্তু মিস হয়ে গেল। মারুফ এফসি 1 এবং জরিপ এফসি 0। কর্নার কিক মারুফ এফসির সৌজন্যে। মারুফ এফসির অফিসিয়াল স্পন্সর হচ্ছেন শ্যামলী এনআর ট্রাভেলস। করে এবার আক্রমণের চেষ্টা করে যাচ্ছে জরিপ এফসি। নাম্বার 10 ভালো খেলেন, বল নিয়ে গিয়ে যাচ্ছেন, দেখা যাক কি হয়। বলটি শেষ পর্যন্ত রাখতে পারেননি। চেষ্টা মারুফ এফসি বক্সের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা, বল শেষ পর্যন্ত রাখতে পারেন। এবারে জরিপ এফসির আক্রমণ, বল রাখতে পারেন, বল চলে গেল মাঠের বাইরে। ফলাফল প্রথমত যাচ্ছিল তাই 1-0 গোলে এগিয়ে আছে মারুফ এফসি। গোলটি করেছিলেন তানভীর। পরে খেলা হচ্ছে আশফাক এফসি এবং নুয়াশ এফসির মধ্যে পরবর্তী ম্যাচ। নাইম সিটি লম্বাহাটি তেগুড়িয়া প্রিমিয়ার ফুটবল লিগ 2024 সিজন 7। গত বছরও আমরা এই খেলা লাইভ সম্প্রচার করেছিলাম।
বেশ জমজমাট হয়েছিল আজকে উদ্বোধনী ম্যাচ। আশা করা যায় আবহাওয়া ভালো হলে অবশ্যই খেলা আরও ভালো হবে, আরও প্রাণবন্ত খেলা হবে। এসব এলাকার অনেক ফুটবলার আছেন যারা সুনামগঞ্জ জেলার বিভিন্ন ক্লাবে, বড় বড় ক্লাবে তারা খেলেন, তারা খেলবেন একসময়, তাদের টিমের খেলার সময় তারা খেলবেন। চেষ্টা বল, গোলকিপার বলটি ছেড়ে দিলেন। 1-0 গোল মারুফ এফসি। 20 মিনিট করে খেলা পরিচালনা করছেন শরীফ সোহাগ, অত্যন্ত দক্ষ ম্যাচ রেফারি, যিনি সিলেট ঢাকা ডিভিশনেও ম্যাচ পরিচালনা করে থাকেন, সুনামগঞ্জের গর্ব। মাঠে বল, মাঠের অবস্থা কন্ডিশনের কারণে অনেকেই ভালো খেলা উপহার দিতে পারছেন না, চেষ্টা করে যাচ্ছেন। জরিপ এফসি বল মাঠের বাইরে পাস করে দিলেন, ফয়সলের পায়ে বল, ফয়সল চেষ্টা করেছে, বেশ উঁচু করে মারলেন বল। দেখা যাক শম্ভু ভালো আছো, আক্রমণের চেষ্টা, দেখা যাক না, রেফারির বাঁশি। মারেন বল, শেষ পর্যন্ত বৃষ্টির কারণে অনেকেই আক্রমণের চেষ্টা, মারুফ এফসি বল একটু সরতে গো দাদা। হাত থেকে বল পড়ে গেল। জরিপ এফসি অনেক জয়েন করলেন, নাম্বার 10 মাথায় নেই চুল, করবেন না হয়তো ভুল, দেখা যাক কি করেন। পাস করে দিলেন, মাঝ মাঠে বল, আবারও মারুফ এফসি, এই খেলোয়াড় চমৎকার খেলছেন। আরও একটি আক্রমণের চেষ্টা, মারুফ এফসি দৌড়াচ্ছেন বল নিয়ে, ডিবক্সের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা, কাটিয়ে নিলেন বল কিন্তু পেলেন না ফল, পাস করে দিতে পারতেন। আবারও আক্রমণের চেষ্টা মারুফ এফসি, আবারও মারুফ এফসি পায়ে বল ক্লিয়ার করে দিলেন বল, কিন্তু না, তারা অফসাইডে চেষ্টা করেছিল, অফসাইড হয় নাই। ধন্যবাদ মোশাররফ রহমান। আক্রমণের চেষ্টা জরিপ এফসি, ডান প্রান্ত যে আক্রমণের চেষ্টা, না, এবারে ফাউল হয়ে গেল। নাম্বার 10 বৃষ্টি আসন্দার পরে দেখা যাক, একটা সুযোগ পেয়েছেন জরিপ এফসি। বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, একটা সুযোগ পেয়েছেন, গোলপোস্ট কিন্তু কাছেই। মনির শটটি নিলেন, মনির ভাই, দেখা যাক, বেশ উঁচু নিয়েছিলেন বল, কিন্তু তিনি বলটি পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, ফলাফল যা ছিল তাই। মাঠের কন্ডিশন বেশি সুবিধার নয়, তারপর শুরু হয়েছে আইসিসি ফুটবল টিটাগড়িয়া ফুটবল টুর্নামেন্ট। ভালো খেলছেন কিন্তু বলে দেখা পাচ্ছেন না। চেষ্টা নাম্বার 10 কিন্তু
মারুফ এফসির আক্রমণ এবারে মারুফ এফসি কেউ নেই মারুফ এফসি না গোলকিপারের কাছে বল পরে খেলা আছে আশফাক এফসি এবং নুহাস এফসি আজকে প্রতিদিন দুটি করে খেলা হবে এটা প্রথম টিম না প্রথম এরপর আর একটা মেয়ে 20 মিনিট হয়ে গেল যে অবস্থা আরো সময় তো আছে টাইম আক্রমণ চেষ্টা মারুফ এফসি কিন্তু বল মাঠের বাইরে 1-0 গোলে গিয়ে মারুফ এফসি মাঠের কন্ডিশন বানানো হলে খেলা সুন্দর না বলি তো তার ফুজা দুজা মারুফ এফসি 1-0 গোলে এগিয়ে আছে আবার জারিফ এফসির আক্রমণের চেষ্টা দেখা যায় গোল করতে পারেন চমৎকার খেলছেন কিন্তু পাস করে দিয়েছিলেন ফয়সানা হ্যান্ডবল মারুফি ওইটা নীলকে দেন মারুফ এফসির অংশ যারা করেছেন দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা না গোলকিপার পুরাই তুফান অসাধারণ সেভ করেছেন শ্যামলী এনআর ট্রাভেলস তারা জার্সি স্পন্সর করেছেন মারুফ এফসি বল মাঠের বাইরে জারিফ এফসি চেষ্টা করছেন অনেক রয়েছেন এখানে যাচ্ছে নাম্বার 10 যেটা হয়ে যাবে মনে হয় দেখা যায় না কিন্তু বলটি ক্লিয়ার করে দিলেন বল রাখতে পারেনি বল চলে গেল মাঠের বাইরে আসলে আমি যে জিনিসটা বলেছিলাম যে মাঠের কন্ডিশনের কারণে অনেকেই তাদের স্বাভাবিক খেলা খেলতে পারছেন না এবং তাদের নিজের যে শরীরে যে ভারসাম্য সেটা রাখতে পারছেন না তারপরে খেলে যাচ্ছেন তারা প্রাণ উজাড় করে খেলে যাচ্ছেন তাদের এলাকার ফুটবল 9 সিটি লম্বাটিতে কোরিয়া ফুটবল প্রিমিয়ার লিগ 2024 সিজন 7 তারা তাদের নিজেদের মতো করে ফুটবল খেলে যাচ্ছেন এলাকার ফুটবলকে সমৃদ্ধ করার জন্য এই ধরনের ফুটবল যারা আয়োজন করেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই কমিটি পরিচালনা কমিটিকে যারা সুন্দর একটি আয়োজন করেছেন জারিফ এফসি চেষ্টা করে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক না গোলকিপার খুবই আদর করে বলটাকে ধরে ফেললেন চমৎকার গোলকিপিং করছেন আবার আক্রমণের চেষ্টা মারুফ এফসির সৌজন্যে এবার অনুকূলে এবারে শর্ট ফ্রি শট চলবে সুযোগ করে মনে বল গোলকিপার কিন্তু গোল করতে পারে বল কর্নার কিক মারুফ এফসির সৌজন্যে নুহাস এফসি এবং আশফাক এফসি দুটি মেয়ের খেলোয়াড়েরা অলরেডি নিজেদেরকে প্রস্তুত করে নিচ্ছেন তারা পরবর্তীতে মাঠে নামবেন কর্নার কিক মারুফ এফসির সৌজন্যে না কিন্তু অফসাইড
দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ রেডি হয়ে আছেন। মাঠে মাঠ পেয়েছি পরবর্তী খেলা তাদের তাপসকে দেখতে পাচ্ছি, সবাই প্রস্তুত। চমৎকার ভাবে বল কাটিয়ে নিলেন, দেখা যাক। কাটিয়ে নিচ্ছেন বল, কিন্তু খেলোয়াড় নেই। চেষ্টা করেছিলেন মনির, মাঠে বল ছুটি করেছিলেন তানবীর। মালবেসির পক্ষে এই 1-0 করে লিড পজিশনে আছে। ছুটি করে মারলেন বল, দেখা যাক। বল পাঠিয়ে দিলেন বাইরে। আক্রমণের চেষ্টা, দেখা যাক। বল মাঠের বাইরে। মালব এফসি 1-0 গোলে এগিয়ে আছে। আবারও শট নিলেন, দেখা যাক না গোলকিপার। আসলে পানে বৃষ্টি পানি লেগে দিল। এই টাইমটা বৃষ্টির টাইম, বিকেল আমলো রাইতে লেগে বল মালব এফসি না, গোল হয় নাই। গোলকিপার সেভ দিলেন, ভালো সেভ দিয়েছেন। ভালো তো আগের ভাই, কিন্তু বৃষ্টি লেগে তো সমস্যা। অনেক চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু গোলকিপার ভাই মাঝ মাঠে বল 1-0 গোলে এগিয়ে আছে মালব এফসি। মালব পিঠে দিচ্ছে। পরে খেলা যে মজবুত সুন্দর হয়ে যাবো, ডার্ক হয়ে যাবো, ডার্ক। পারভেজ ভাই কেমন আছেন? এবারে জারিফ এফসির একটি সুযোগ, দেখা যাক। সুযোগ, গোলকিপার কিন্তু মালব এফসিকে রক্ষা করেছেন বেশ কয়েকবার। খুব ভালো গোলকিপিং করছেন মালব এফসির গোলকিপার। এবার কর্নার কিক, এটি হয়তো শেষ সুযোগ জারিফ এফসির জন্য। মনির ভাইকে সামনে যাওয়ার জন্য বলা হচ্ছে, না বল চলে গেল। দেখা যাক, রয়েছে এখন বলে ছোট বাচ্চাটা ঢুকিয়ে দিল। মনির ভাই চেষ্টা, দেখা যাক জারিফ এফসি। এবারে আরেকটা গোল হয়ে যাবে। গোল 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 গোল, দুই গোল। গোলে আগে গেছে আগে।
ক্যাপ্টেন গোল করলেন। নামটা কি তোর গোলটা করলাম হলুদ কার্ড জার্সি খোলার জন্য। না তুই গোল জার্সি খোলার জন্য। 2-0 গোলে এগিয়ে গেল মারুফ এফসি। স্পন্সর করেছেন শ্যামলী এনার ট্রাভেলস। চমৎকার খেলছেন মারুফ এফসি। আরেকটি গোল চমৎকার ডিবক্সের মধ্যে ঢুকে বলা যায় না। রেফারির বাঁশি, রেফারির বাঁশি। বাইরে বাইরে ফ্রি কিক। গোলবার কিন্তু খুবই কাছে। ফ্রি কিক মারুফ এফসির পক্ষে, যারা 2-0 গোলে এগিয়ে আছেন। হলুদ কার্ড। ফ্রি কিক মারুফ এফসির পক্ষে। শট কেউ নাই, না হয় নাই, হয় নাই। শটের চেষ্টা, মাথা চুলে পরে বাসি। 2-0 গোল। খেলা করা মঙ্গলবার করবো, মাথায় মারতে হবে, মারতো কেন খানা ফোন দিবি না, মঙ্গলবারে আর দরকার নেই মাথার। 2-0 গোলে এগিয়ে আছে মারুফ এফসি। খেলা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। পরের খেলা আশফাক এফসি এবং নোয়াজ এফসির মধ্যে। খেলা বলো গুতাগুতি দেয়া মনির চেষ্টা করে যাচ্ছেন, মনির ভাই। একটা দিলেন।
2-0 গোলে এগিয়ে মারুফ এফসি। একটি সুযোগ দেখা যাক, বল কিন্তু না, বল পেয়েছেন বলেন শট কিন্তু কাজে লাগেনি শট। খেলা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, দেখা যাক জারিফ এফসি একটি শট একটি গোল করতে পারে কিনা। বল গোলবারের উপরে। এই খেলা কোন সময় তো হচ্ছে সুন্দর জীবন। আজকে খেলাটা 15 দেখো। মারুফ এফসির আরো একটি আক্রমণ, মারলেন শট কিন্তু আবারও বৃষ্টি। আশফাক এফসি এবং মহাশ এফসির মধ্যে পরবর্তী ম্যাচ কিছুক্ষণের মধ্যেই এই খেলার পরপরই শুরু হয়ে যাবে। তবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে বৃষ্টি শব্দ শুনতে পাচ্ছেন এবং এই মুহূর্তে খেলার আপডেট হচ্ছে 2-0 গোলে এগিয়ে আছে মারুফ এফসি। জারিফ এফসির পক্ষে এবারে একটা ফ্রি শট, দেখা যাক মারলেন বল ডিবক্সের মধ্যে না, গোলকিপার চমৎকার সেভ দিচ্ছেন আজকে গোলকিপার। এবং খেলাও শেষ হয়ে গেল, প্রথম খেলা শেষ হয়ে গেল। প্রথম খেলায় 2-0 গোলে জয়লাভ করলো, প্রথম খেলায় 2-0 গোলে জয়লাভ করলো মারুফ এফসি, যাদের স্পন্সর করেছেন শ্যামলী এনআর ট্রাভেলস। পরবর্তী ম্যাচ যখন শুরু হবে তখন আবার আমরা লাইভে আসবো। ধন্যবাদ। প্রথম খেলার রেজাল্ট হচ্ছে 2-0 গোলে জয়লাভ করেছে মারুফ এফসি। ধন্যবাদ সবাইকে।